তো আজকে আমার খুব ইচ্ছা করছিল আলুর পরোটা খেতে। তো এই ফরাসিতে আলুর পরোটার তো কোনো তুলনাই হয় না, জিভে জল আনা রেসিপি। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে একটু আটা নিয়ে নিলাম, তাতে নিয়ে নিলাম লবণ এবং কিছু পরিমাণ তেল। আটাতে তেল দেওয়ার কারণ হচ্ছে পরোটাটি বেশ সফট হয় এবং তাতে অল্প অল্প করে জল নিয়ে নিয়ে আটাটি আস্তে আস্তে মাখতে থাকবো। তো ডোটাকে আমরা মিডিয়াম মানে হালকা শক্ত করে মাখবো, কারণ বেশি নরম হয়ে গেলে ভেতরের পুরটি বেলতে বেলতে বেরিয়ে পড়ে, তাই আমরা এটাকে টাইট করে মাখবো। তারপর আমি পরিমাণ মতো আলুর চোখা ছাড়িয়ে নেব এবং আলুগুলোকে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেলে কুকারের মধ্যে জল এবং লবণ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। আর কুকারে মাত্র 3টে সিটি দেব, তাহলেই কি হবে, আলুগুলো বেশ নরম হয়ে যাবে। আর অপরদিকে আমি কিছু পরিমাণ ধনেপাতা ভালো করে ধুয়ে কুচো কুচো করে কেটে নেব। তারপর আমি কিছু কাঁচা লঙ্কা কুচো কুচো করে কেটে নেব। লঙ্কাগুলো নেব নিজেদের স্বাদ মতো। আলুগুলো সেদ্ধ হয়ে এলে ওগুলোকে ম্যাশ করে নেব। তারপর আলুগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখে নেব কোনো আলু যেমন শক্ত না থাকে, তাহলে ভেতরে পুর ভরার সময় যখন আটাটি মানে ডোটি বেলতে থাকবো পরোটা করার সময়, তখন কি হবে, শক্ত থাকলে ওগুলো বেরিয়ে যাবে, ভালোভাবে পরোটাটা তৈরি হবে না। এরপর আমি আলুটির মধ্যে কুচো ধনেপাতা এবং লঙ্কাগুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু ম্যাগি মশলা, একটু আদা রসুন বাটা এবং সেগুলো আবার ভালো করে মাখতে থাকবো। তারপর আটার বেশ গোল গোল ডো করে নিয়ে সেগুলিকে গোল গোল করে হাতে ঘোরাতে থাকবো। দেখো আমি কিভাবে ঘোরাচ্ছি আটার ডোগুলো, সেরমভাবে ঘুরিয়ে ভেতরে পুর ভরে দেবো। পুরটিকে যেমনভাবে আমি ভরছি সেরমভাবেই তোমরা ভরার চেষ্টা করবে, তাহলে কি হবে, বাইরে বেরিয়ে যাবে না। এরপর একটু করে তেল দিয়ে দিয়ে পরোটাগুলি বেলতে থাকবো। দেখো যেভাবে আমি বেলছি সেরমভাবেই বেলার চেষ্টা করবে। দেখেছো আমার কিন্তু পরোটা থেকে আলু বেরিয়ে যায়নি। তোমরা এরমভাবেই চেষ্টা করে দেখো, তোমাদেরও বেরোবে না। এরপর প্যান গরম করে প্যানের মধ্যে পরোটাটি দিয়ে দেবো। দেখেছো লাল লাল হয়ে এলে তারপর হালকা করে তেল দেবো। তেল দিয়ে দিয়ে পরোটাটি করতে থাকবো, তাহলে কি হবে, বেশি তেল ধরবে না পরোটার মধ্যে, খেতেও বেশ সুস্বাদু হবে এবং নরম হবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমার পেজকে ফলো করতে থাকো। তো ইতিমধ্যেই আমার পরোটাটি রেডি। তো অন্যদিকে আমি গ্রিন চাটনি করে নেব। তো নিয়ে নেব ধনেপাতা, লঙ্কা, রসুন, একটু পেঁয়াজ, টমেটো কেচাপ, চিনি, লবণ এবং একটু লেবুর রস। এতে কি হয়, টেস্টটা খুব ভালো হয়। এবং এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো চাটনিটা আমার কি সুন্দর হয়ে এসেছে। এই চাটনিটা এতটাই সুস্বাদু যে তোমরা বাড়িতে না করে খেলে বুঝতেই পারবে না। তো আমি পরোটাগুলো গ্রিন চাটনির সাথে সার্ভ করে নিলাম। সাথে একটু মাখন বা বাটার দিয়ে খেয়ে ফেলো।